আর এই আগুনের তাপে মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। আমার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরগুলা দেখতেছেন এই কবরগুলা কার জানেননি গো নবী? এইগুলা হলো আপনার উম্মতের মধ্যে একদল উম্মতের কবর। নবী গো, এরা তার দুনিয়ার জমিনে তাদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের মা বাবারে কষ্ট দিত। এমন বিয়াদব সন্তান আছে না নাই? কথায় কথায় মারে, ধমক মারে, কথায় কথায় মারে, ঝাড়ি মারে, কথায় কথায় দেখবেন বাবার চোখে চোখে চোখ রাইখা ধমকের সুরে কথা কয়। এমন সন্তান আসেনি? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা, আমার নবী কামলিওয়ালা দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের ভিতরে কান্নার শব্দ, মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপরে উঠতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা তাদের মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবারে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা বাবার উপর হাত উঠানোর কারণে, মা বাবারে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর আরশটা কাইপা উঠছিল। এই জন্য আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই, ওই সন্তানগুলাকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। শুধু তাই নয় নবী গো, যেই কান্নার শব্দটা শোনা যায়, যদি এই চিৎকারটা দুনিয়ার জমিনে বের করা হইতো, তাইলে পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্তের সারা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পাইতো। নাউজুবিল্লাহ কন্যা। আমরা মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা সর্বোচ্চ 5 কিলো 6 কিলো জায়গা স্কয়ার, ঠিক না ঠিক? এবারেই যে মনে করেন 5 কিলো জায়গায় গেল, এর চাইতে বেশি যাবে? আর জাহান্নামী সন্তানগুলোকে, মা বাবার অবাধ্য সন্তানগুলোকে জাহান্নামের আগুনে যে তাপ দেয়া হচ্ছে, জিবরাইল ফেরেশতা রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কান্নার শব্দটা দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে সারা পৃথিবীর মানুষ এই শব্দ শুনতে পেত। এখন চিন্তা করেন কেমন বিকট শব্দে ওই কুলাঙ্গার সন্তানগুলা কবরের ভিতরে কান্না করে। একটা মাত্র অপরাধ, এরা মা বাবার মনের মধ্যে আঘাত দিত, কষ্ট দিত। তাহলে বাজান, এরকম অভদ্র সন্তান আমাদের দেশে আছে না নাই? আমার জুবায়ের ভাই আলোচনা করেছেন, সংযুক্তি করে আরেকটু বলি, শৈশবের কথা একটু চিন্তা করেন। আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, মায়ের কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি না? করছেন না? এমন কোন বেড়া আছে এখন কইবেন যে আমি আম্মার কোলে পেশাব করছি না, বাপের কোলে পেশাব করছি না? আমরা ছোট্টবেলায় যখন 1-1.5 বছরের শিশু, 1 মাস 2 মাসের শিশু, অনেক সময় বাবার কোলে, মায়ের কোলে প্রস্রাব করেছি, কোন সময় পায়খানা কইরা ভরাইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? অন্য একটা লোকের নাকের মধ্যে দুর্গন্ধ লাগলে ধমক মারে, এ অমুকের মা, তোমার বাচ্চার পেশাবের গন্ধ আর ভালো লাগে না, তোমার বাচ্চাকে তাড়াতাড়ি পরিষ্কার করাও, দুর্গন্ধ আসতেছে, নাকের মধ্যে কাপড় দিয়া রাখে। কিন্তু সন্তানটা যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মা, বাচ্চা যদি প্রস্রাব করে, পায়খানা করে রে, নাকের মধ্যে কোনো আতর লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, ওই মা 2 হাত দিয়া দেখবেন সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া একটা শুকনা কাপড় দিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে মিশাইয়া নেয়। ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাখে। ঠিক কিনা বলেন? এরকম তিল তিল করে একটা মা সন্তানকে আদর সোহাগ ভালোবাসা দিয়া, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া, আদর সোহাগ ভালোবাসা দিয়া সন্তানটারে তার লাইফে তাকে
এই মেন লাইফের দিকে নিয়ে যায়, জীবনের লক্ষ্যে নিয়ে যায়। এরপরে দেখবেন ওই সন্তানের পিছনে খাটতে খাটতে অনেক সময় মার কোমরে সমস্যা হয়, বাবার মাজায় সমস্যা হয়, অনেক সময় মার বুকে ব্যথা হয়, অনেক সময় পিঠে ব্যথা হয়। কারণ বাচ্চাগুলারে মানুষ করতে করতে সন্তানগুলা একদিকে বড় হয়, অপরদিকে মা বাবাগুলা অসুস্থ হয়। ঠিক নিও। কিন্তু এই যে আমাদের পিছনে মা বাবারা শ্রম দিচ্ছে, কষ্ট করছে, কেন? যে আমার ফুটটারে, আমার জিডারে একটু ভালো করে বরণ পোষণ করলে, এরা বড় হইলে, আমরা যদি বৃদ্ধ হই, হায়াত থাকলে আমরা সেবা শুশ্রূষা করব। কথা কোন ঠিক কিনা? এই সুন্দর একটা স্বপ্ন। যুবক, অনেক সময় একটা দুইটা তিনটা সন্তান রাইখা অল্প বয়সে বাবা মারা যায়, তখন আপনারা দেখবেন গো, মার বয়সটা যদিও যৌবনের মধ্যে থাকে, বাচ্চার মুখের দিকে তাকাইয়া কত মা সংসার জীবনে যায় না। আর কয়দিন আমার ফুট বড় হইয়া যাবে, আর কয়দিন আমার জি বড় হইয়া যাবে, এই স্বপ্নটা বুকে ধারণ করিয়া অনেক মা দেখবেন নতুন সংসারে আর যায় না, নিজের যৌবনটাকে বাচ্চাদের জন্য বিসর্জন দিয়া। এই সমাজের মধ্যে এমনও মা আছে রে, নিজের যৌবনটাকে বিসর্জন দিয়া বাচ্চার মুখের দিকে তাকাইয়া জীবনটারে মাটি করে দেয়। আর ওই সন্তানটা যদি বড় হইয়া মার মনে কষ্ট দেয়, বাবার মনে আঘাত দেয়, বলুন তো মা বাবার মনের মধ্যে কষ্ট আসবেনি? কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, বদ্দা করে না। এরপর মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে যায়, রাসূল বলেন আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। যুবক রে, আজকে আমার ভাই সাইফুল ইসলাম সৌদি আরবের মধ্যে থাকলেও মনটা কিন্তু পড়ে আছে মাহফিলের মধ্যে। মা বাবার মনটারে খুশি করার জন্য ভাই গোলারে নিয়ে আগলে রেখে এই সংসারটাকে কত দূর নিয়ে গেছে। শুধু এটা নয়, কেন সাইফুল ভাইয়ের নামটা বললাম, আমিও কিন্তু গত অক্টোবরে উমরা হজ করে আসছি বাজান। আমার সাইফুল ভাইয়ের সঙ্গে প্রতি বছরই আমার দেখা হয়। এবার যখন গেছি, আমার নিজের বাসার মধ্যে নিয়ে, একজন মানুষ খাট কিন্তু একটা হইলেই চলে, কিন্তু গিয়া দেখি রুমের মধ্যে দুই রুমে দুইটা খাট। কিও ভাই, আপনি মানুষ একজন, খাট দুইটা কেন? কই ভাইয়া, কয়েকদিন পরেই তো আব্বা আম্মা আসতেছে, আব্বা আম্মার উমরাতে নিয়ে আসতেছি। দেখেন মা বাবার সুখের জন্য, মা বাবার আরামের জন্য রুমের ভিতরে নতুন খাট কিনছে, কত সুন্দর সুন্দর জিনিসগুলা কিনে রাখছে মা বাবার জন্য। আমি দেখলাম মা বাবা যাওয়ার আগে অনেক কেনাকাটা কইরা রাখছে, এটা আব্বা ব্যবহার করব, এটা আম্মা ব্যবহার করব। এ বন্ধু, হাত তুলে দোয়া করলেই শুধু দোয়া নয়, মা বাবার অন্তরের একটা দোয়া আছে সন্তানদের উপরে। কথা কোন ঠিক কিনা? যেই মা বাবা সন্তানের উপর রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর কসম ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়বে না। কিন্তু যেই সন্তানগুলা মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, মা বাবা যদিও মুখ দিয়ে বদ্দা দেয় না, অন্তর থেকে কিন্তু একটা কষ্ট আসে, এই কষ্টটাই সন্তানদের জন্য অভিশাপ হইয়া যায়। কিন্তু আমরা পাগলটি বুঝি না, না বুঝা ম্যাডামের ফান্দে পইরা মা বাপকে কষ্ট দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? একটা সংসারকে সাজাতে যাইয়া, একটা সংসারকে সাজাতে যাইয়া মা বাবা যে কত পরিশ্রম করে রে বন্ধু। আর বড় হইয়া যদি ছেলের বউ আইসা যদি রাজত্বটা শুরু করে, দেখবেন বোঝা যায় উনি বাবার বাড়ি থেকে সবকিছু লই আইছে। কিন্তু এই মুরব্বী ভদ্র মহিলা যে এত কষ্ট সংসারের জন্য করলেন, এটার কোনো দাম আর থাকে না। অনেক সময় দেখবেন ঘরের বিবি সাবরা এরা রাজত্ব পাইয়া মনে করে যে আমার স্বামী তুই করছে, আমার জামাই কামাইদা করছে, কিন্তু জামাই যে পাইছেন গো বোন, কার মাধ্যমে পাইছে?
এই জামাই রেজাজকে এদুর বানাইছে, কে বানাইছে? কথা কোন ঠিক না বেঠিক? মা বাবা তিল তিল করে বাচ্চাটারে মানুষ কইরা বড় কইরা ভবিষ্যৎ সুন্দর করার জন্য একটা ছেলেরে বিদেশে পাঠায়, একটারে জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানায়, একজনরে মুফতি মুহাদ্দিস বানায়, কোরআনের হাফেজ বানায়। রঙিন স্বপ্ন দেখে মা বাবা যে আমার ছেলেটা বড় হলে আমাকে এই করবে সেই করবে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম রঙিন স্বপ্নগুলা অনেক সময় তছনছ হয়ে যায় কিছু কিছু রমণীর কারণে। ঠিক না বেঠিক? আমার মা বোন যারা আছেন পায়ে হাত ধরে বলবো গো, বাড়িতে যারা আছেন, বিবাহর পরে স্বামীর বাড়িতে যারা আসছেন, কোনদিন গো বোন শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনি দুইজন মা বাবা বাড়িতে রাইখে আসছেন, শ্বশুর বাড়িতে আইসা অনেক সময় দুইজন মা বাবা পাইছেন। আমার আল্লাহ বলেন, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তা শুনে তাদের ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানটা মজবুত হয়ে যায়। তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে আর পাকড়াও করতে পারে না। ওই সমস্ত মুমিন ব্যক্তিরা মওলার দিকে রজ্জু হয়ে যায়, মওলা পাকের মুখাপেক্ষী হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না, কারণ মুমিন ব্যক্তিদের ঈমানটা তাজা হয়, মুমিন ব্যক্তিদের ঈমানটা মজবুত হয়, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত সন্তপ্ত হয়ে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, মুমিন ব্যক্তিদের সম্মান দুনিয়াতে যেমন, আখিরাতেও আমার আল্লাহ এই রকম সম্মান তাদেরকে দান করেছেন। আর এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে হাদিস শরীফের দিকে আমাদেরকে নজর করতে হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি মুমিন ব্যক্তিদের সম্পর্কে ঘোষণা করেছেন, ওই মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এদের মৃত্যুর যন্ত্রণা হয় না। যদিও মৃত্যুর যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে, তাদের জান কবজের সময় যখন তাদের সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে যাবে, মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট তাদের ফিল হবে না, এর চাইতে বেশি কষ্ট মুমিন ব্যক্তিরা অনুভব করবে না। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তি যারা হয় এরা ইন্তেকালের পূর্বে তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন প্রাণ কাড়ার জন্য আসে, আমার রাসূল বলেছেন আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে উঠে। কারণ মুমিন যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না, কারণ তারা সব সময় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ যদি দুনিয়ার জিন্দেগি আমাদেরকে অতিবাহিত করতে হয়, আমাদেরকে নেক হায়াত দারাজ করো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করো। তাইলে বলুন, আমরাও ঈমানের সহিত মৃত্যু কামনা চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসবে, মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। কারণ এই কারণে এরা স্টুডেন্ট ভালো, ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? ছাত্র যদি উইক হয়, ছাত্র যদি ব্যাড হয়, তখন দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগে এদের মাথা গরম হয়ে যায়, কেমনে নকল কইরা পাস করব এই চিন্তা থাকে। ঠিক না বেঠে? কিন্তু কবর দেশ এমন একটা দেশ রে বাজার, ওইখানে যাইয়া নকল কইরা পাস করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জিন্দেগিতে হয়তো দামা চাপা দিয়া আমরা হয়তো নকল করে পাস করতে পারি, একজনের খাতা আরেকজনের দেইকা হয়তো লেখা ফেলতে পারি। আখের
আখিরাতের প্রথম ঘাট হইল কবর রে বাজান। ওই কবরের ঘাটটা যদি পার হতে হয় নকল করে পাশ করা যাবে না। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, যাদের অন্তরে ইশকে মুস্তাফার প্রেম থাকবে, এদের ইমানের খুঁটি মজবুত হবে। আর ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, ওই কবরের মধ্যে শুধু শান্তি আর শান্তি। তাইলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? এ বন্ধু, মুমিন ব্যক্তিরা এই কারণে হাসে, কারণ তাদের কোনো টেনশন নাই, কারণ তারা দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আপন দেশে যাইব ভাইয়ারা আমার, সেখানে আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এটা আমরা সবাই শুনতে শুনতে অভ্যস্ত। বলুন তো, আখিরাতের প্রথম ঘাট কবরে প্রশ্ন হবে কয়টা? মুমিন ব্যক্তিদের টেনশন থাকে না এই কারণে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। আমার রাসূল বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন তাদের জানটা কবজ করবে, মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে যেন পিপিলিকা কামড় দিয়েছে। আর ইন্তিকালের পরে তারা হাসি মুখে জীবনটা দিবে। তাদের চেহারাটার মধ্যে উজ্জ্বলতা আসবে, এদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে ব্যক্তিটা কালো যদি হয়, শ্যামবর্ণ যদি হয়, তারপরও দেখবেন তার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি ফুটে। অনেক সময় দেখবেন কালো বর্ণের মানুষ হলো ইন্তেকালের পরে তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা আমার আপনার মুখের কথা নয়। যদি আমরা মুখে মুখে বলি, আহারে ব্যক্তিটা যেমন ভালো ছিল, মরণটাও সুন্দর হয়েছে, ময়ূরেও যেন হাইসা রইছে, যদি আমরা দোকানপাটে হাট বাজারে বৈশা এই আনাগোনা কথাগুলা বলি, কিন্তু এটা আমার আপনার মুখের কথা না। আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা উঠে। আর ওই মুমিন ব্যক্তিদেরকে যখন কবরের মধ্যে পাঠানো হয়, ও বন্ধু, আমরা 3.5 হাত কবরে শোয়াইয়া যখন 40 কদম দূরে আসিব, আমার রাসূল বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া দিব। একজন ফেরেশতার নাম মুনকার, আর একজন নাম নকির। মুনকার নকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হইয়া ইন্টারভিউ নেওয়া শুরু করবে। প্রশ্ন হবে 3টা। এটা আমরা সবাই শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্য আর বললাম না। শেষ প্রশ্নটা হবে আমার মদিনার কামলিওয়ালা নবীকে নিয়ে। আপনারা বলুন, আমার রাসূল কবরে সশরীরে হাজির থাকবেন নাকি নবীর ছবি আনবা হবে? কিছু কিছু আহাম্মক লোকেরা কয় কবরের মধ্যে নবী আসবে না, নবীর ফটো আইনা হাজির করা হইব। যেই বিয়াদবরা বলে, আবার এরাই দেখবেন ফতোয়া দেয় ছবি তোলা বেদাত। ঠিক না ঠিক? এরাই দেখবেন ফতোয়া দেয় যে ছবি তোলা বেদাত, কিন্তু আবার কয় কবরে বলে নবীজির ছবি আইনা হাজির করা হইব। তাইলে তো তারে প্রশ্ন করতে হয়, আমার নবীর ছবিটা উড়াইলো কে? কথা কয় না? আমার নবীর পিকচার উঠাইলো কে? যখন দেখছে এখান থেকে আর বাঁচা সম্ভব না, এরপরে আর একটা কৌশল অবলম্বন করছে, কয় না মদিনার রওজা পাকের সাথে করা হবে, ওইখান থেকে নাকি নবীরে দেখানো হইব। এরপরও স্বীকার করতে চায় না আমার নবী কবরে হাজির হইতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? থাকবেই না কেন? যদি কথার মধ্যে নির্ভরযোগ্য দলিল থাকে। ঠিক কিনা কোন? একটু আগে আমার জুবাইর সাহেব বলেছেন, আমার নবীর উপাধি কিন্তু রহমাতাল লিল আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। ঠিক কিনা কন? আমার নবী শুধু দুনিয়াতে রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। পবিত্র
কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন আমার নবীকে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব আর মুমিন ব্যক্তিরা এই জন্য দুনিয়া থেকে হাসি দিয়া যায় কারণ দুনিয়াতে যদি নবীর দিদার নসিব নাও হয়ে থাকে আখিরাতের প্রথম ঘাটি কবরে যাইয়াই আমার নবীর দেখা পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই ঠিক কিনা হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ ঠিক না ঠিক নবী ছাড়া আমাদের কোনো সম্পদ আছে কথা বলেন থাকতে পারেন এই দুনিয়ার মধ্যে আমরা যেই সম্পদ কামাই এই সম্পদ তো আমাদের সম্বল না সন্তানাদি আমার আপনার সম্বল না বাজান আমার বন্ধুরা আমার কারণ কার জন্য বাড়ি বানাইবো কার জন্য গাড়ি করব কার জন্য চোখে জমিন রাখবো এই মুহূর্তে যদি চোখটা বন্ধ হয়ে যায় দেখবেন আমার নামের পরিবর্তন হয়ে যাবে মুহূর্তের মধ্যে অথচ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হয়ে যায় লাশ শিল্পপতি মারা গেলে ও লাশ রাস্তার ভিখারি মুসলিম হয়ে মৃত্যুবরণ করলেও তার নাম হয় লাশ কথা কই এ নবীর প্রেমিকেরা দুনিয়ার জমিনে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে আমরা দেখবেন কত রং বেরঙের গাড়ি পাল্টাই কত রং বেরঙের বাড়ি বানাই কত সুন্দর সুন্দর পোশাক গায়ের মধ্যে জড়াই কত সুন্দর সুন্দর পোশাক আমাদের গায়ের মধ্যে জড়াই সকালে বিকালে এক একটা পোশাক আমরা পাল্টাইয়া ফেলি সকালে এমন কাপড় আছে বিকালে পরে না বিকালে যেই কাপড় পরে সকালে পরে না এমন বড় লোক শিল্পপতি আমাদের দেশে আছে না নাই ও বাজান আমার বন্ধুরা গো আমি আপনাদের কাছে জানতে চাই এই যে এত দামি পোশাক পরলাম এত দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়াইলাম এত সুন্দর সুন্দর করে দালান কোঠা সাজাইলাম যদি ওই মুহূর্তে বড় লোকের মৃত্যুটা হয়ে যায় বলুন তো ওই ব্যক্তিকে যখন আপন দেশে পাঠানো হইব যেই কাপড়টা তার গায়ে জড়ানো হইব ওই কাপড়ের রংটা কেমন হবে এখন যদি দীর্ঘভূমির একটা ভিখারি মারা যায় মুসলিম হইয়া যদি মারা যায় তারে যখন গুরুস্থানে পাঠানো হইব আপনারা বলুন তার গায়ের পোশাকের রংটা কি হবে দামের মধ্যে কি আহামরি কোনো ব্যবধান হবে দুনিয়ার শিল্পপতিরা ব্রাহ্মণ পাড়ায় বাজার করে না ঈদের শপিংটা কুমিল্লাতেও করে না হয়তো রাজধানীতে যায় সেখানে যদি পছন্দ না হয় আমার এই সোনার বাংলাদেশে এমন শিল্পপতি বড় লোক আছে কয় না এবার ঈদের শপিং করব সিঙ্গাপুর কানাডায় বিদেশে যাইয়া দেখবেন অনেকে ছেলে মেয়ের জন্য কাপড় কিনে নিজের ঈদের পোশাক কিনে ওই দীর্ঘভূমির শিল্পপতিটা মারা গেলে আপনারা বলেন কাফনের কাপড়টা কেনার জন্য কি লন্ডন আমেরিকা যাইতে হবে রাজধানী কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদরের মধ্যে দোকানের মধ্যে যাইয়া দেখবেন সাদা মার্কিন কাপড় সুন্দর করে বাইস করে রাইখা দিছে
আমি কথাগুলা বলতেছি আজকে কবরবাসী স্মরণের মাহফিল, ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ। মন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাহি তুলনা, বাইরে যাহার শানে দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিন থাকিতে কর মনের পরকালের ভাবনা, ভাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাশাআল্লাহ। সবাই বসেন। আল্লাহনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এই দীর্ঘভূমির শিল্পপতি মারা যাইলেন, ওনার কাপড় কেনার জন্য রাজধানী ঢাকায় যেতে হবে না, কুমিল্লা সদরে যেতে হবে না, ব্রাহ্মণপাড়ার বাজারটাই যথেষ্ট নয় কি? ব্রাহ্মণপাড়ার বাজারটাই যথেষ্ট। বাজান আমার বন্ধুরা, আমার রাস্তার ভিখারি যদি এই গ্রাম থেকে মারা যায়, তার জন্য সাদা মার্কিন কাপড় কেনার জন্য ব্রাহ্মণপাড়ার বাজারটাই যথেষ্ট, ঠিক কিনা কোন? এখন দুনিয়াতে বড় লোকরা 2 তালা 4 তালা 10 তালা 20 তালা বিল্ডিং বানাইয়া
বিল্ডিং এর ভিতরে দেখবেন কত সুন্দর ডেকোরেশন করা হয়, রুমের ভিতরে এত দামি দামি খাট পালং সাজানো হয়, কত দামি দামি বিছানার চাদর গোলা বিছানো হয়। ও দীর্ঘভূমির বাবাজিরা গো, যদি শিল্পপতি মারা যায়, আপনারা বলুন তো মারা যাওয়ার পরে ওনার মাথার নিচে কি আর শিমুল তলার বালিশটা থাকবে? এ নবীর প্রেমিকেরা রে, ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে যদি আমার আপনার অর্জিত সম্পদ দিয়া দুনিয়ার বাড়িটা বানাইলাম, রুমের ভিতরে দামি দামি খাট পালং সাজাইলাম, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন আগে মাথার বালিশটা টান দিয়া সরানো হয়, পিঠের নিচের নরম বিছানাটা সরানো হয়, তখন দেখবেন বক্স পালং থেকে 2-3 জনে দইরা ওই ডেড বডিটাকে বালিশবিহীন কম্বলবিহীন ফ্লোরের মধ্যে সুন্দর করে কাফন পরানোর আগ পর্যন্ত শোয়া রাখা হয়। তখন সবার মধ্যেই একটাই টেনশন থাকে, লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। এমনিতে দেখবেন মামার বাড়ি গেলে, শ্বশুর বাড়ি গেলে, খালার বাড়ি গেলে, অনেক সময় শ্বশুর বাড়িতে জামাই যদি যায়, শালা শালিরা দেখবেন কাপড়গুলা লুকায় রাখে, দুলাভাই আরো 2টা দিন থাইকা যায়। খালার বাড়িতে বোনপুত যখন বেড়াতে যায়, ও বোনপুত আরো 2টা দিন থাইকা যাও। মামার বাড়ি ভাগনা গেলে ভাগনা আরো 2টা দিন থাইকা যাও, 1টা দিন থাইকা যাও। অনেক সময় কাপড় চোপড় লুকিয়ে রাখা হয়, কিন্তু যখন আমরা ডেড বডি হইয়া যাই গো, নিজের সন্তান গুলাও তখন বলে না যে আব্বারে 1টা দিন রাইখা দেই, আম্মারে 1টা দিন রাইখা। সবাই তখন দেখবেন আপন দেশে পাঠাইবার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। অনেক সময় দূরবর্তীতে কেউ থাকলে আসার সুযোগটাও দেওয়া হয় না, কয় আইসা লাভ কি, দাফন করে নেই, তুমি আসতে দেরি হবে, মুর্দার আযাব হবে। এই জন্য দেখবেন ওই ডেড বডিটাকে আর কেউ দুনিয়াতে সমাদর করে রাখতে চায় না, তাকে কবরস্থ করার জন্য সবাই পাগল পারা হইয়া থাকে। এই জন্যই কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগের কইরে পাগল মোর, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ডেড বডি হয়ে যাওয়ার পরে দেখবেন 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া, গোসল দিয়া, এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাদেরকে পেঁচানো হইব। অথচ দুনিয়ার কাপড়গুলা পরতে দেখেন কাপড়ের মধ্যে কতগুলা সেলাই, কত রং বেরঙের কাপড়, কত সুন্দর ফিটিং কাপড় আমরা গায়ের মধ্যে দিয়া রাখি। অনেক সময় বডি ফিটিং না হলে আমরা ট্রেইলারকে ধমক মারি, এই দিকে লুজ হয়েছে, এই দিকে টাইট হয়েছে। কিন্তু বাজান, আপন দেশে যেই দিন যাইব রে, ওই দিন কিন্তু কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না, কাপড়ের মধ্যে কোনো জোড়াও থাকবে না। 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাদেরকে পেছাইয়া আপন দেশে যেখানে পাঠানো হইব, শিল্পপতি বলেন, সমাজপতি বলেন, রাস্তার ভিখারি বলেন, আপনারা বলুন তো কবরের মধ্যে কোনো জাজিম দেওয়া হবে, বালিশ দেওয়া হবে, অন্য কোনো বিছানা দেওয়া হবে? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বাজান? আমার বন্ধুরা আমার, দুনিয়া ছেড়ে যাবার সময় পুরুষ লোকের গায়ে থাকবে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা মা বোন হলে থাকবে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। বেশি দিন নয়, 2 সপ্তাহ আগেও আমার একটা বোনের জানাজা আমি পড়তে গেলাম।
ওই বোনটা অসুস্থ হওয়ার কারণে তার পিছনে লাখ লাখ টাকা খরচ হয়েছে, প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু বোনটা যেদিন মারা গেল, আমি নিজে জানাজার নামাজের ইমামতি করলাম। এরপরে যখন মার সঙ্গে দেখা করতে গেলাম, ওই ঘরের মা আমারে জড়াইয়া ধইরা কান্দে, কই মোরা পুত্রে আমার সাথে একটু আইরে বাজান। ড্রয়ারটা টান দিয়া কই পুত দেখো, আমার মেয়ের পিছনে 2.5 কোটি টাকা খরচ করলাম, এই যে ড্রয়ারের মধ্যে দেখো আমার মেয়ের কত দামি দামি শাড়িগুলা পরে আছে। আজকে মাত্র 2200 টাকার কাপড় দিয়ে আমার মেয়েটারে কবরের মধ্যে পাঠাইছে। মাত্র 2200 টাকার কাপড় দিয়ে আমার মেয়েরে কবরের মধ্যে পাঠাইছি। কিন্তু মা কান্দা কান্দা কই বাজান রে, দেখো ড্রয়ারের মধ্যে আমার মেয়ের কত দামি দামি শাড়িগুলো এখন পরে আছে, এই শাড়িগুলো এখন পরবো কে? কবর দেশে যাওয়ার সময় মাত্র 2200 টাকা দিয়া সাদা 3-5 টুকরা মার্কিন কাপড় আনা হয়েছে। যদি ওই লোকটা পুরুষ হইতো, হয়তো টাকার পরিমাণটা আরেকটু কমতো, যেহেতু কাপড় 2টা কম থাকবে, ঠিক কিনা কম? তাইলে চিন্তা করেন কি জন্য আমরা দুনিয়াদারির মধ্যে হারাম ব্যবসা করি, হারাম করে হয়। আমরা কেন সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি, কার জন্য করি, কি কারণে করে? ওই সন্তান আদি তো আমার কবরে আপন হবে না, এই জায়গা জমি আমার কবরে আপন হবে না। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, ওরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ দীর্ঘভূমির বাবাজিরা, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের আড্ডার অভাব নাই। একটু পরে যখন তাবারুক বন্টন হবে দেখবেন প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে, কিন্তু এই কথাগুলো শোনার মতো সময় এখন আমাদের অনেকের হাতে হয় না। অনেকেই মনে করে শীত মৌসুম আসলে হুজুররা তো বক বক করেই, কিন্তু হুজুররা তো শুধু বক বক করে না, হুজুররা কোরআন সুন্নাহর আলোকে কিছু নসিহত করে, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, বাবাজিরা, এই কথাগুলা তো প্রতিদিন হয় না, ওই কথাগুলা বৎসরে একবার হুজুরদেরকে আনলে পরে কোরআন সুন্নাহর কিছু দিনই আলোচনা হুজুররা কইরা যায়, যেটা শুনলে আমাদের ঈমান আকীদা মজবুত হয়, কবরের কথা আমার আপনার স্মরণ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, যেই বন্ধুকে নিয়ে তুমি রাস্তার মোড়ে আড্ডা মারো, যেই বন্ধুকে নিয়ে চায়ের দোকানে আড্ডা মারো, যেই বন্ধুকে নিয়ে তুমি খেলার মাঠে খেলা করো, তুমি যদি এই মুহূর্তে ডেড বডি হয়ে যাও, তোমার কোনো বন্ধু তোমার কবরে আপন হবে না। ইভেন স্বামীর কবরে স্ত্রীও যায় না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না। এই জন্য কবি বলছেন, মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মরণের কথা স্মরণ রাখার দরকার আছে রে বাজান, কারণ বাজানো দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব হয় না, কবরের মধ্যে আমার নবী ছাড়া কেউ আপন হবে না, ঠিক কিনা কন? কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। ওই চিন্তাটা মুমিন ব্যক্তিদের ধ্যানে খেয়ালে সেন্সের মধ্যে থাকার কারণে দুনিয়ার জমিনে মুমিন ব্যক্তিরা তারা তাহাজ্জুদের নামাজ পড়তো, ওয়াক্তের নামাজ পড়তো, তারা আল্লাহর জিকির করতেন, তারা নবীর উপর দুরূদ শরীফ পড়তেন, তারা মানুষের উপকার করতেন, কোনো মানুষের ক্ষতি করতেন না, এরা হারাম ব্যবসায় যাইতেন না, এরা হারাম খাইতেন না, ঠিক না বিঠিক? আমরা তো মনে হয় সবাই এখানে যারা আছি প্রতি রাত্রেই সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি, নাকি? না না না, সবাই তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ পড়ব দূরের কথা,
ওয়াক্তের নামাজ গোলাই তো ভালো করে পড়ি না। মাহফিল শুনে লাভ হবে কি যদি আমরা নামাজ না পড়ি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার মাহফিলে যেই শ্রোতারা আছেন, আপনাদের আজকে অনেক মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে তো লজ্জাই চলে আসে। আপনার এই কুমিল্লার বরুড়া উপজেলায় কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। মসজিদের ইমাম সাহেব হুজুর আমার কানে কানে আইসা কয়, চৌধুরী সাহেব যদি সময় হয় একটু নামাজের কথা কইেন, ফজরের টাইমে দুই একজনের টাইম নাই না জামাত পড়তে হয়। ফজরের টাইমে দুই একজনের টাইম নাই না বলে জামাত পড়ন লাগে। হুজুরের ভিতরে কি কষ্ট বিরাজ করতেছে কোন চিন্তা করে। আমরা কেমন নামাজি, কেমন মুসল্লি, আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সত্য কথা শুনতে তিতা লাগে, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। আমাদের পার্শ্ববর্তী দেখবেন হিন্দু সমাজের ভাই যদি থাকে, বৌদ্ধ খ্রিস্টানরা যদি থাকে, আপনারা তাদেরকে লক্ষ্য করে দেখবেন। আমি নিজে দেখেছি, একদিন মসজিদের মধ্যে আজান হচ্ছে মাগরিবের টাইমে। আমি ভাবলাম ওষুধটা নিয়ে নামাজের মধ্যে যাই। মাগরিবের টাইমে আমি হিন্দু দোকানে ফার্মেসিতে ঢুকলাম, আমাদের ওষুধটা দিলই না, অথচ আমি লোকটার খুব কাছের। এরপর আমার দাদা আপনি আমি পূজাটা দিয়ে লই। কি দিয়া লই? দাদা আমি পূজাটা দিয়ে লই, ধূপ দোনাটা দিয়ে লই, এরপর আপনি নামাজটা ফিরে আসেন, আইসা ওষুধটা নেন। আমি চিন্তা করলাম, একটা হিন্দু মানুষ, সে যদিও 33 কোটি দেবতার পূজা করে, সে কিন্তু তার উপাসনালয়ের কথা ঠিকই মনে রাখছে। সে তার ভগবানকে স্মরণ কইরা দোকানে যদি ওই মুহূর্তে 100 কাস্টমার হইতো, এরপরও ওই লোকটা মাল বিক্রি করত না। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, যদি ওই মুহূর্তে আমার আপনার দোকানে কোনো কাস্টমার আইতো, হইতো যে যাক নামাজটা ভরি ভরুন, আগে মালটা বেচালাই। কথা বলেন, আগে মালটা বেচালাই। অনেক সময় দেখবেন মসজিদে জামাত চলতেছে, মুসলমান দোকান খুলে ঘন্টার পর ঘন্টা বৈশা ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা এমন মুসলমান, কথা কোন ঠিক না? ওই হিন্দু ধর্মের ভাইদেরকে আমি দেখেছি, আমার বাসার মধ্যে অনেক হিন্দু বাড়াটি আছে। আমি দেখছি সকালবেলা ওরা উলুধ্বনি দেয়, এরা পূজার ঘরে পূজা করে, এরা ঠিক টাইমে তারা পূজা না দিয়ে ঘর থেকে বের হয় না। কিন্তু আমরা কয়টা মানুষ ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হই বলেন? আল্লাহ যে আমাদের উপর রহমত বর্ষণ করবে, কিভাবে করবে? আল্লাহ যে আমাদেরকে রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবে, কিভাবে করবে? আমরা তো এইরকম কাজ করি না। কামনা করে আগে যদি গৃহস্থরে গিয়ে কোন যে আমারে মাইনে দেন, এটা কি বেতন দেন, এটা কি হইব? গৃহস্থের মন কি খুশি হইব? কাজ করার পরে মাইনে চাইলে দেখবেন আসল পাওনা দিয়াও বকশিস কিছু দিয়া দেয়। কথা বলেন, আসলটা দিয়েও দেখবেন কাম যদি মন মতো হয় কিছু বকশিস আলাদা দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তি যারা হয়, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, দুরূদ শরীফ পড়ে, এরা নেক আমল করে, ভালো কাজ করে, নফল বন্দেগী করে। এই জন্য দীর্ঘভূমির বাবাজিরা শোনো, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, কিন্তু নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদত করলে আল্লাহ হয়তো এর জাযা দান করবে, কিন্তু নফল বন্দেগী বেশি বেশি করলে আমার আল্লাহ তাদেরকে আলাদা বকশিশ হিসেবে ওই ব্যক্তিদেরকে জান্নাতের আলা মাকাম দান করি। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি যেই কথাটা বললাম, হুজুর আমাকে খুব রিকোয়েস্ট করে বলতেছে, চৌধুরী সাহেব
একটু নামাজের কথাটা বলবেন। কয় ফজরের টাইমে দুই একজন টাই নাই না জামাত পড়তে হয়। আরে মুসলমান, কি লজ্জাজনক বিষয়! এইগুলো তো বিদুর্মীরা শুনলে আরো হাস্যজ্জ্বল ভাবে নিবে, ঠিক না বিঠে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমি লক্ষ্য করেছি অনেক সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, আই মুসলমান আই নামাজ কে লিয়ে, আসো নামাজের দিকে আসো, কিন্তু দেখা যায় মুসল্লি ফাঁস কাটাইয়া মসজিদের পাশ দিয়া চলে যায়, কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করতে চায় না। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলারে আমি দেখেছি যখন আমি মেরাজ সফরে যাইয়া আল্লাহ যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন, রাসূল বলেছিলেন আমি জাহান্নামটা আগে দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর খাদেমের দায়িত্ব পালন করেন, আমার নবী জাহান্নামের গেট দিয়ে ঢুকলেন। এখানে আরেকটা কথা আছে বাজান, আমার রাসূল যখন জাহান্নামের গেটে গিয়া দাঁড়িয়েছিলেন এটা ওপেন খুলে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু অটো ডোর আছে, অনেক বড় বড় ব্যাংকে, হোটেলে, রেস্টুরেন্টে গেলে দেখবেন অটো সেন্সর লাগানো। এটা আপনার শরীরের সাথে যখন কানেকশন ফিট করা, আপনি যখন শরীরের হাওয়া লাগবে দেখবেন এটা কেউ খুলতে হয় না, অটোমেটিকলি খুলে যায়। অটো ডোর আছে না? দেখবেন আপনি যাইলে পরে এটা অটোমেটিকলি খুলে যাবে, আবার আপনি যখন চলে যাবেন এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। এটা সেন্সরটা ব্লাড সার্কুলেশনের সাথে এটা জয়েন করা, এটা ফিটিং করা, এমনভাবে ম্যাগনেট তৈরি করেছে যে আমাদের ব্লাডের পাওয়ার গিয়ে যখন এখানে অ্যাটাচ হয় তখন এটা ওপেন হয়ে যায়, খুলে যায়। তো আপনারা চিন্তা করছেন কোনোদিন যে এটা যে বানাইলো বিজ্ঞানীরা, এটা কি রিচার্জ করে বানাইলো, কোন জিনিসটাকে গবেষণা করে বানালো, এটা তো আমরা কখনো কল্পনা করি না, চিন্তা ভাবনা করি না। কিন্তু আপনি বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে ভাই বিজ্ঞানী ভাই, আপনি যে অটো ডোর বানালেন, এই সেন্সর যে আপনি বানালেন, এটা কোন জিনিসটাকে রিচার্জ করে আপনি অটো ডোরের আবিষ্কার করেছেন? বিজ্ঞানী আপনাকে ওপেন বলে দিবে যে আমি আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে, আমার রাসূলকে রিচার্জ করে আমি অটো ডোরের আবিষ্কার করেছি। আমার রাসূল যখন জাহান্নামের গেটে গিয়ে দাঁড়িয়েছিলেন এটা অটোমেটিকলি খুলে গেল। এরপরে রাসূল যখন প্রবেশ করলেন জাহান্নামের ফেরেশতা আমার নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার জন্য সব ওপেন করে রাখছেন, আপনি যা ইচ্ছা তাই দেখতে পারবেন নবী গো। আমার রাসূল জাহান্নামে ঢুকে দেখতেছেন জায়গাটা খুব অন্ধকার, জায়গাটা খুবই অন্ধকার, জাহান্নামের মধ্যে কোনো আলো নাই, জাহান্নামটা শুধু অন্ধকার। আবার নিসিরা বিরালা আসতে যাইনো, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা একটু মনোযোগ আমার দিকে বাজান, কথাটা শেষ করে ফেলে। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন জাহান্নামের গেটে ঢুকলেন দেখতেছেন জায়গাটা খুব অন্ধকার। এই অন্ধকার জায়গা অতিক্রম করে হঠাৎ করে দয়াল নবী তাকাইয়া দেখে গো কিছু কিছু লোক গোলার পাও গোলা উপর দিকে, মাথা গোলা নিচ দিকে, আর এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হচ্ছে, আর এদের মাথার মগজটা গইলা যখন আগুনের মধ্যে পড়ে আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে দেখবেন তরল পদার্থ যদিও পেট্রোল অকটেন হয়ে থাকে, এটা দেখবেন যদি আগুনের মধ্যে ডালা হয় আগুনের গতি কি বাড়ে না কমে? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেই লোকগুলারে দেখতেছেন এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। দুনিয়ার জমিনে ওই লোকগুলা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইতো, কিন্তু জামাতের মধ্যে শরীক হইয়া নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ কইতেন না? এমন বেড়াগিরি দেখেন না মানুষ আসেনি দোষ? মসজিদের পাশ দিয়ে হাইটটা জায়গা, যখন কেউ ডাক দেয় যে আসেন নামাজটা পড়া যান, কয় আমি আইতেছি, কুদ্দুর আইতেছি।
এরপরে দেখবেন কুদ্দুর কইতে কইতে ফাঁস দিয়া চইলা গেছে হাইটটা, এই সীমানা দুই নাই। কথা কোন আছে না নাই? দুনিয়াতে বাহাদুরি ছলচাতুরি কয়দিন করা যাবে? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। ও ভাই চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়া রে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন বন্ধু? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইতো কিন্তু জামাতের সহিত নামাজ পড়তো না। এই জন্য আমার আল্লাহ জাহান্নামের মধ্যে তাদের পাওগুলা উপরে নিয়ে গেছে, মাথাগুলা নিচের দিকে নিয়ে এদের মাথার মধ্যে আল্লাহ তাআলা অগ্নির তাপ দিচ্ছেন। আর ওই জাহান্নামের আগুনের তাপের কথা বলতে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই জাহান্নামের আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হইতো। কিসের নালা? আরো জোরে। সুইয়ের নালা দিয়ে আমরা কি ঢুকাই? কথা কয় না। এরপরে দেখবেন 40 বছর পার হয়ে গেলে অনেক সময় সুইয়ের নালা দিয়ে সুতা ঢুকাইতে গেল সুজা মারলে বেকা চলে যায়। কথা কন। এমন আমার বেলায় হয়েছে। আমি তো আসলে ভাবতেই পারছি না, আমার কোটের প্রিন্স কোটের একটা বুতাম লুজ হয়েছে। তো ভাবলাম যে অনেক সময় বইলে কেজা মেজা মারলে বুতামটা ছুটে নিয়ে জায়গাতে একটু লাগাইলে। আমার ব্যাগের মধ্যে সুই আছে, সুতাও আছে, সবই আছে ইনশাল্লাহ। সুই সুতা দিয়া কইলে নিজেই লাগাইলেন। এখন যখন আপনার সুইয়ের ভিত্তিতে সুতা দেই বরাবর দিয়ে জায়গা বেকা, চশমা নাই চোখে, দেই সুজা দেই তেরা। তখন ভাবলাম যে আসলে তো এটা তো আমার দোষ না, এটা তো আমার বয়সের দোষ। কারণ এটা নবীজি বলেছেন যে বয়স যখন 40 ওভার হইয়া যায় তখন আস্তে আস্তে মানুষের যৌবন ভাটার দিকে চলে যায়। ঠিক না ঠিক? তার আস্তে আস্তে চোখের জ্যোতি হ্রাস পায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এখন চশমা ছাড়া ছোট লেখাগুলা দেখতে একটু কষ্ট হয়, কারণ বয়স তো 42 হয়ে গেছে। হ্যাঁ, মাত্র এখন দেখি যে একটু কষ্ট হয়। তখন ভাবলাম যে আসলেই তো, আর ছোটবেলা চাচারা কইতো যে বিশ্ববিদ্যা 30 জন 40 জন, এরপরে বলে মদন ঠন ঠন। এটা মুরব্বীরা কয়, আমার বাপ চাচারা, যে বিশ্ববিদ্যা 30 জন 40 জন, এরপরে মদন ঠন ঠন। তো আসলেই বাজান 40 বছর ওভার হইলে স্মৃতিশক্তি আস্তে আস্তে একটু হ্রাস পাইতে শুরু করে। এরপরে নবীজি আরো সিগন্যাল দিছেন। রাসূল বলেছেন, তোমাদের মাথার কালো চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হবে তখন তোমরা মনে করবা তোমাদের রেড সিগন্যাল আসতেছে, মরণের ঘন্টা বাজতেছে। তোমরা সোজা হয়ে যাও, সচেতন হয়ে যাও, তোমার সিগন্যাল চলে এসেছে। আয়না দিয়ে ছায়া দেখছি যে আমারও হনে এক দুইটা পাকা শুরু হয়েছে। মাথার পাগড়ি খুললে মাঝে মাঝে দেখি অনেকটি সাদা চুল। তখন ভাবলাম যে আসলেই তো কোনো এক সময় সিঙ্গেল লাইফ ছিল, এখন সাংসারিক জীবন, তারপরে এখন আরেকটা সময় আসছে যে কিভাবে বাচ্চা কাচ্চাকে মানুষ করতে হয়। এটা শুধু আমার নয়, সবার বেলায়। কথা ঠিক না ঠিক? এই চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে যেই এই শিশুকালের যে একটা অভ্যাস ছিল, যৌবন, আমাদের এই বাল্যকালের যে একটা খেলাধুলার একটা উন্মাদনা ছিল, এখন কিন্তু আমাদের মধ্যে এটা এখন নাই। কথা ঠিক কিনা? আর আমাদের উপরের লেভেলে আরো যারা আছেন, আমার চাচারা, আমার বাবারা, তাদের টেনশন এখন তারা কিভাবে নেক আমল নিয়ে কবরে যাবে, এই টেনশন। কথা ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কথায় কথা লম্বা হয়ে যায়, এদিক সেদিক চলে যায়।
মূল কথার মধ্যে চলে আসি। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়, সুইয়ের নালাটা কত বড় এখন চিন্তা করে দেখেন। জিবরাইল বলতেছেন, নবী গো, দুনিয়ার জমিনে যদি জাহান্নামের আগুনের তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়, তাইলে পৃথিবীর সমস্ত মানুষের চেহারাটা অন্ধকার হইয়া যাইব। এই আগুনের কালো ধোঁয়ায়, আগুনের তাপে পৃথিবীর সমস্ত মানুষের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, ঝলসে যাবে। তাইলে চিন্তা করে দেখেন, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ সুইয়ের নালা দিয়া নয়, চতুর্দিকে জাহান্নামের ধাউ ধাউ করে আগুন দিয়া জ্বালায়। যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের পাশ দিয়ে হাইটা গেছে, এরা নামাজে যায় নাই, নামাজে শরীক হয় নাই, জামাতের সহিত নামাজ পড়ে নাই, ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ জাহান্নামে এই রকম শাস্তি প্রদান করছে। তাইলে বলুন আমার বাবাজিরা, নামাজ পড়া দরকার না সারা দরকার? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ফজরের টাইমে মুসল্লি নাকি কম। এই জন্য ইমাম সাহেব হুজুর আমারে রিকোয়েস্ট করে, আব্বারে আপনারা বলুন তো, ফজরের টাইমে যে নামাজটা কাজা কইরা ঘুমের ঘরে গেলাম, এই ঘুমের ঘরে মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বে ঠিক? মৃত্যুর গ্রান্তি নাই, যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য বাজার, কবরটা যাতে আমাদের আলো হয়, কবরটা যাতে আমাদের আরামের হয়, ওই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে, যেটা মুমিন মুত্তাকিরা করেছেন। আমার রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এরা ঠাস ঠাস করে প্রশ্নের উত্তরগুলা যখন বলে দেবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে, এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত হবে না। যদি আমরা দুনিয়াবাসীরা 3.5 হাত কবরে শোয়া দেই, আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে, মুনকার নাকির সওয়াল জবাব করার পরে, এরপরে কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। আর জাহান্নামী ব্যক্তিগুলার কবরটাকে আমার আল্লাহ এত সংকীর্ণ বানাইয়া দেয়। এটার বিষয়ে আমার রাসূল বলেছেন, জাহান্নামীদের আযাবের কথা শোনার আগ্রহ আছে না নাই? আমার রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলার যখন মৃত্যু যন্ত্রণা হয়, জাহান্নামী ব্যক্তিগুলার যখন মৃত্যু যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। কেমন রোগ? আমরা গ্রামের ভাষায় অনেকে বলি যে টানাত ফিরে রইছে। কথা কোন ঠিক না বেঠিক? এটা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আমি দেখেছি, কোনো মানুষের যখন সাকারাত শুরু হয়, মানে মৃত্যু শয্যায় যখন মানুষ চলে যায়, তখন অনেকে আঞ্চলিক ভাষায় বলে যে লোকটা টানাত পড়ে রইছে, আর আমরা কই লোকটার এই স্বর্গাত শুরু হইছে, আমরা দেশের ভাষায় বলে। এরকম এক একজন এক এক ভাষায় বলে। মূল কথা হলো সাকারাত। কি সাকারাত? মৃত্যুর যন্ত্রণা, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আর জাহান্নামী ব্যক্তি হলে তাদের যখন সাকারাত হয়, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথেই এদের মধ্যে একটা শ্বাসকষ্টের মতো, হাঁপানি রোগের মতো শুরু হয়। তখন দেখবেন, আমরা ধারণা করি যে মনে হয় ওনার মৃত্যুর ঘন্টা বাজতেছে। তখন ছেলে মেয়েগুলা বাহিরে থাকলেও দেখবেন তাদেরকে টেলিফোন দেওয়া হয়, কিরে অমুক, তোর আব্বার শরীর ভালো না, বাড়িতে আস। কি গো অমুক, তোর আব্বার শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আস। ছেলেটা বাহিরে থাকলে দৌড়ায়া বাড়িতে চলে আসে। মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে, দেখবেন বাবার বাড়ি দৌড়ায় আসে। স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়া বইসা থাকে। ছেলে গিয়া ডাক দিয়া কয়, আব্বা, আমি আপনার ছেলে অমুক, আমারে চিনছেননি? মেয়ে ডাক দিয়া কয়, আব্বা গো, আমি আপনার মেয়ে অমুক, আমারে চিনছেননি গো আব্বা?
আমরা সবাই আইছি গো আব্বা, ভাই বোন সবাই আইছি। স্ত্রী ডাক দিয়া কয়ে, কিরে মুখের আব্বা তোমার সন্তানগুলো আসছে, কিন্তু আমার নবী বলছেন যত অনয় বিনয় করে আমরা বলি না কেন, ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্বজন, এটা চিনার টাইম তখন আর তার হাতে থাকে। যখন ওই ব্যক্তি মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনে যায়, আর আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য আজরাইল আলাইহিস সালাম যেই রূপটা নিয়ে আসবে, ভয়ঙ্কর একটা রূপ, এটা দেখার সাথে সাথেই জাহান্নামীদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, আতঙ্ক শুরু হয়ে যাবে, হাঁপানি রোগ শুরু হয়ে যাবে। কে তার স্ত্রী, কে তার স্বজন, কে তার ছেলে, কে তার মেয়ে, এটা আর তখন চিনতে পারে না। ওই মুহূর্তে দেখবেন আমরা চামিচ দিয়ে মুখের মধ্যে একটার পর একটা চামিচ পানি দেই, একটার পর একটা চামিচ পানি দেই। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মুহূর্তে ওই মৃত্যু পথের যাত্রীর মুখের মধ্যে আমরা কয় চামিচ পানি দিতে পারবো? কয়টা জগের পানি দিবেন? কয়টা টিউবওয়েলের পানি দিবেন? কয়টা পুকুরের পানি দিবেন? কয়টা নদীর পানি দিবেন? কয়টা সাগরের পানি দিবেন? আমার রাসূল বলেন ওই মৃত্যু পথের যাত্রীর যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হাঁপানি রোগ যখন শুরু হয়ে যায়, মৃত্যুর ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজা পর্যন্ত শুকায়া যায়। ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও তার মুখে ঢেলে দেওয়া হয়, আমার নবী বলছেন তার তৃষ্ণা নিবারণ হবে না। কথা কোন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। যুবক ভাইয়েরা আমার, নবীজি বলেছেন ওই মুহূর্তে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার তৃষ্ণা নিবারণ হবে না। কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা তার মধ্যে আতঙ্ক শুরু হবে, শ্বাসটান শুরু হবে। তখন রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালাম তার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চাপ দিব রে, আমার রাসূল বলেছেন গলা দিয়া গের গের করে একটা শব্দ বের হবে। আর আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেক সময় অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, মূত্রনালী দিয়া পেশাব বের হয়ে যায়। যদি কথাটা বিশ্বাস না হয়, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে জিজ্ঞেস করে দেখবেন, লাশ দেওয়ার সময় অনেকের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক নিও বাজান? বাজান, আমার রাসূল বলেছেন এই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখা অনেক সময় জাহান্নামী ব্যক্তিগুলা চোখটা বন্ধ করার সময়ও পাবে না। এর জন্য আপনারা দেখবেন জাহান্নামী ব্যক্তি যারা ব্যভিচারী জুলুমকারী, এদের ইন্তিকালের পরে দেখবেন চোখটা খোলা থাকে, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিছু কিছু লাশ দেখলে মায়া লাগে, আবার কিছু কিছু লাশ দেখলে ভয় লাগে, আছে না? এমনও কিছু মানুষের ইন্তেকালের পরে চেহারাটা দেখবেন কুৎসিত হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার রাসূল বলেছেন যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, জাহান্নামীদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর থাবায় এরা চোখটা বন্ধ করার সুযোগও পাবে। এরপরে দুনিয়াবাসীরা যদিও তাকে কবরস্থ করে 40 কদম দূরে আসার সাথে সাথে ইন্টারভিউ শুরু হয়ে যায়। প্রশ্ন কয়টা? শেষ প্রশ্নটা আমার নবীরে নিয়া, আমার নবীকে কবরে সশরীরে হাজির করা হইব। বলা হবে ওয়ামান হাজার রজল, ওই জাহান্নামী বলবে লা আদরি। আফসোস, কারণ চিনবে কিভাবে? দুনিয়াতে চিটারি বাটপারি করছে, দুনিয়াতে নবীর সাথে বেঈমানি করেছে, কবরে গিয়ে আমার নবীরে দেখাও সেদিন চিনবে না। এই পুরা কপাল্লা গোলা। কথা কোন ঠিক না? বেঠে ওরা আমার নবীকে দেখার পরেও
বলবে লা আদ্রি, আমি তো চিনি না, আমি তো জানি না। রসুল সম্পর্কে জিজ্ঞেস করলে জাহান্নামীরা বলবে লা আদ্রি, আমি জানি না, চিনি না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার রসুল বলেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা তখন ওই কবরের মধ্যে পাঠাইয়া দেয়। জাহান্নামী ব্যক্তিটা যখন কবরে শুইয়া থাকে তখন কবরের দুই পাশের মাটিগুলো ফেরেশতারা চাপাইতে শুরু করে। নবী বলছেন চাপাইতে চাপাইতে যখন তাদের বডির মধ্যে আইনা মাটিগুলা চাপ দেয়, এরপরে রসুল বলেছেন দুই পাশের মাটি ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে এমন জোরে একটা চাপ মারবো রে, আমার রসুল বলেছেন এদের ডান পাজরের হাড্ডি বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যে এরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একজন কবি বলেছেন কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। আর মুমিন ব্যক্তি যদি হইয়া মারা যায়, মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ তাআলা নূরের মহল বানায়া দিব। সবার কবরে আযাব হবে না। আমাদের দেশের মধ্যে তো কিছু কিছু মোল্লা মুন্সি সবাই রে এক কাতারে নিয়ে কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কয় কান্দেন, ও কান্দেন, সবাই রে কান্দায়। ঠিক না বিঠি? বাবাজিরা আমার, সবার কবরে সাপ আসবে না, সবার কবরে গুরজে মারা হবে না, সবাইকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। কারণ রাসূল বলেছেন যেই ব্যক্তিটা মুমিন হয়, মুত্তাকি হয়, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে ইশকে মুস্তাফার মহব্বত থাকবে, ওই ব্যক্তিগুলা মুমিন হইয়া মৃত্যুবরণ করলে তাদের কবরের মধ্যে সাপে কাটবে না, তাদেরকে কবরে গুরজে মারা হবে না, এদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না। বরঞ্চ যেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনে মুনাফিকি করেছে, বেঈমানি করেছে, ছলচাতুরি করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মাতা পিতার দিলের মধ্যে আঘাত দিছে, ওই কুলাঙ্গার সন্তানগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইয়া এদেরকে কবরের মধ্যে আল্লাহ আযাব দিব। কথা কোন ঠিক না বিঠে? এদেরকে কবরের মধ্যে গুরজে মারব, কিন্তু মুমিন ব্যক্তিদেরকে নয়। আমার রাসূল ওই জাহান্নামীদেরকে দেখতে যাইয়া জাহান্নামের অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখতে দেখতে হঠাৎ করে আমার নবী দেখতেছেন কিছু কিছু কবর দেখা যাচ্ছে, কবরের ভিতরে বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে, আর ওই কবরের ভিতর থেকে আগুনের ফুলকিগুলা মাটির উপর দিক দিয়ে লাফায় লাফাইয়া উঠতেছে। নাউজুবিল্লাহ। কোন কারা যেন কবরের ভিতরে বিকট আকার কান্নার শব্দ শোনা যায়, জাহান্নামে আমার নবী দেখতেছেন। আর এই আগুনের তাপে মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। আমার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরগুলা দেখতেছেন এই কবরগুলা কার জানেননি গো নবী? এইগুলা হলো আপনার উম্মতের মধ্যে একদল উম্মতের কবর। নবী গো,
এরা তার দুনিয়ার জমিনে তাদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের মা বাবারে কষ্ট দিত। এমন বিয়াদব সন্তান আছে না নাই? কথায় কথায় মারে, ধমক মারে, কথায় কথায় মারে, ঝাড়ি মারে, কথায় কথায় দেখবেন বাবার চোখে চোখে চোখ রাইখা ধমকের সুরে কথা কয়। এমন সন্তান আসেনি? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা, আমার নবী কামলিওয়ালা দেখতেছেন কিছু কিছু কবরে দেখা যায়, কবরের ভিতরে কান্নার শব্দ, মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপরে উঠতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা তাদের মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবারে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা বাবার উপর হাত উঠানোর কারণে, মা বাবারে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর আরশটা কাইপা উঠছিল। এই জন্য আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই, ওই সন্তানগুলাকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। শুধু তাই নয় নবী গো, যেই কান্নার শব্দটা শোনা যায়, যদি এই চিৎকারটা দুনিয়ার জমিনে বের করা হইতো, তাইলে পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্তের সারা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পাইতো। নাউজুবিল্লাহ কন্যা। আমরা মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা সর্বোচ্চ 5 কিলো 6 কিলো জায়গা স্কয়ার, ঠিক না ঠিক? এবারেই যে মনে করেন 5 কিলো জায়গায় গেল, এর চাইতে বেশি যাবে? আর জাহান্নামী সন্তানগুলোকে, মা বাবার অবাধ্য সন্তানগুলোকে জাহান্নামের আগুনে যে তাপ দেয়া হচ্ছে, জিবরাইল ফেরেশতা রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কান্নার শব্দটা দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে সারা পৃথিবীর মানুষ এই শব্দ শুনতে পেত। এখন চিন্তা করেন কেমন বিকট শব্দে ওই কুলাঙ্গার সন্তানগুলা কবরের ভিতরে কান্না করে। একটা মাত্র অপরাধ, এরা মা বাবার মনের মধ্যে আঘাত দিত, কষ্ট দিত। তাহলে বাজান, এরকম অভদ্র সন্তান আমাদের দেশে আছে না নাই? আমার জুবায়ের ভাই আলোচনা করেছেন, সংযুক্তি করে আরেকটু বলি, শৈশবের কথা একটু চিন্তা করেন। আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, মায়ের কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি না? করছেন না? এমন কোন বেড়া আছে এখন কইবেন যে আমি আম্মার কোলে পেশাব করছি না, বাপের কোলে পেশাব করছি না? আমরা ছোট্টবেলায় যখন 1-1.5 বছরের শিশু, 1 মাস 2 মাসের শিশু, অনেক সময় বাবার কোলে, মায়ের কোলে প্রস্রাব করেছি, কোন সময় পায়খানা কইরা ভরাইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? অন্য একটা লোকের নাকের মধ্যে দুর্গন্ধ লাগলে ধমক মারে, এ অমুকের মা, তোমার বাচ্চার পেশাবের গন্ধ আর ভালো লাগে না, তোমার বাচ্চাকে তাড়াতাড়ি পরিষ্কার করাও, দুর্গন্ধ আসতেছে, নাকের মধ্যে কাপড় দিয়া রাখে। কিন্তু সন্তানটা যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মা, বাচ্চা যদি প্রস্রাব করে, পায়খানা করে রে, নাকের মধ্যে কোনো আতর লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, ওই মা 2 হাত দিয়া দেখবেন সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া একটা শুকনা কাপড় দিয়ে বাচ্চাটারে মার বুকের মধ্যে মিশাইয়া নেয়। ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাখে। ঠিক কিনা বলেন? এরকম তিল তিল করে একটা মা সন্তানকে আদর সোহাগ ভালোবাসা দিয়া, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া, আদর সোহাগ ভালোবাসা দিয়া সন্তানটারে তার লাইফে, তাকে এই মেন লাইফের দিকে নিয়ে যায়, জীবনের লক্ষ্যে নিয়ে যায়। এরপরে দেখবেন ওই সন্তানের পিছনে খাটতে খাটতে অনেক সময় মার কোমরে সমস্যা হয়, বাবার মাজায় সমস্যা হয়, অনেক সময় মার বুকে ব্যথা হয়, অনেক সময় পিঠে ব্যথা হয়। কারণ বাচ্চাগুলারে মানুষ করতে করতে সন্তানগুলা একদিকে বড় হয়, অপরদিকে মা বাবাগুলা অসুস্থ হয়। ঠিক নিও? কিন্তু এই যে আমাদের পিছনে মা বাবারা শ্রম দিচ্ছে, কষ্ট করছে, কেন?
যে আমার ফুটটারে আমার জিডারে একটু ভালো করে ভরণ পোষণ করলে, এরা বড় হইলে আমরা যদি বৃদ্ধ হই, হায়াত থাকলে আমরা সেবা শুশ্রূষা করব। কথা কোন ঠিক কিনা? এই সুন্দর একটা স্বপ্ন। যুবক, অনেক সময় একটা দুইটা তিনটা সন্তান রাইখা অল্প বয়সে বাবা মারা যায়, তখন আপনারা দেখবেন গো, মার বয়সটা যদিও যৌবনের মধ্যে থাকে, বাচ্চার মুখের দিকে তাকাইয়া কত মা সংসার জীবনে যায় না। আর কয়দিন আমার ফুট বড় হইয়া যাবে, আর কয়দিন আমার জি বড় হইয়া যাবে, এই স্বপ্নটা বুকে ধারণ করিয়া অনেক মা দেখবেন নতুন সংসারে আর যায় না, নিজের যৌবনটাকে বাচ্চাদের জন্য বিসর্জন দিয়া। এই সমাজের মধ্যে এমনও মা আছে রে, নিজের যৌবনটাকে বিসর্জন দিয়া বাচ্চার মুখের দিকে তাকাইয়া জীবনটারে মাটি করে দেয়। আর ওই সন্তানটা যদি বড় হইয়া মার মনে কষ্ট দেয়, বাবার মনে আঘাত দেয়, বলুন তো মা বাবার মনের মধ্যে কষ্ট আসবেনি? কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, বদ্দা করে না। এরপরে মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে যায়, রাসূল বলেন আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। যুবক রে, আজকে আমার ভাই সাইফুল ইসলাম সৌদি আরবের মধ্যে থাকলেও মনটা কিন্তু পড়ে আছে মাহফিলের মধ্যে। মা বাবার মনটারে খুশি করার জন্য ভাই গোলারে নিয়ে আগলে রেখে এই সংসারটাকে কত দূর নিয়ে গেছে। শুধু এটা নয়, কেন সাইফুল ভাইয়ের নামটা বললাম, আমিও কিন্তু গত অক্টোবরে উমরা হজ করে আসছি বাজান। আমার সাইফুল ভাইয়ের সঙ্গে প্রতি বছরই আমার দেখা হয়। এবার যখন গেছি, আমার নিজের বাসার মধ্যে নিয়ে, একজন মানুষ খাট কিন্তু একটা হইলেই চলে, কিন্তু গিয়া দেখি রুমের মধ্যে দুই রুমে দুইটা খাট। কিও ভাই আপনি মানুষ একজন, খাট দুইটা কেন? কই ভাইয়া, কয়েকদিন পরেই তো আব্বা আম্মা আসতেছে, আব্বা আম্মার উমরাতে নিয়ে আসতেছি। দেখেন মা বাবার সুখের জন্য, মা বাবার আরামের জন্য রুমের ভিতরে নতুন খাট কিনছে, কত সুন্দর সুন্দর জিনিসগুলা কিনে রাখছে মা বাবার জন্য। আমি দেখলাম মা বাবা যাওয়ার আগে অনেক কেনাকাটা কইরা রাখছে, এটা আব্বা ব্যবহার করব, এটা আম্মা ব্যবহার করব। এ বন্ধু, হাত তুলে দোয়া করলেই শুধু দোয়া নয়, মা বাবার অন্তরের একটা দোয়া আছে সন্তানদের উপরে। কথা কোন ঠিক কিনা? যেই মা বাবা সন্তানের উপর রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর কসম ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়বে না। কিন্তু যেই সন্তানগুলা মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, মা বাবা যদিও মুখ দিয়ে বদ্দা দেয় না, অন্তর থেকে কিন্তু একটা কষ্ট আসে। এই কষ্টটাই সন্তানদের জন্য অভিশাপ হইয়া যায়। কিন্তু আমরা পাগলটি বুঝি না, না বুঝা ম্যাডামের ফান্দে পইরা মা বাপকে কষ্ট দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? একটা সংসারকে সাজাতে যাইয়া, একটা সংসারকে সাজাতে যাইয়া মা বাবা যে কত পরিশ্রম করে রে বন্ধু। আর বড় হইয়া যদি ছেলের বউ আইসা যদি রাজত্বটা শুরু করে, দেখবেন বোঝা যায় উনি বাবার বাড়ি থেকে সবকিছু লই আইছে। কিন্তু এই মুরব্বী ভদ্র মহিলা যে এত কষ্ট সংসারের জন্য করলেন, এটার কোনো দাম আর থাকে না। অনেক সময় দেখবেন ঘরের বিবি সাবরা এরা রাজত্ব পাইয়া মনে করে যে আমার স্বামী তুই করছে, আমার জামাই কামাইদা করছে, কিন্তু জামাই যে পাইছেন গো বোন, কার মাধ্যমে পাইছে? এই জামাই রেজাজকে এদুর বানাইছে, কে বানাইছে? কথা কোন ঠিক না বেঠিক? মা বাবা তিল তিল করে বাচ্চাটারে মানুষ কইরা বড় কইরা ভবিষ্যৎ সুন্দর করার জন্য একটা ছেলেরে বিদেশে পাঠায়, একটারে জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানায়, একজনরে মুফতি মুহাদ্দিস বানায়, কোরআনের হাফেজ বানায়। রঙিন স্বপ্ন দেখে মা বাবা যে আমার ছেলেটা বড় হলে আমাকে এই করবে সেই করবে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম রঙিন স্বপ্নগুলা অনেক সময় তছনছ হয়ে যায় কিছু কিছু রমণীর কারণে। ঠিক না বেঠিক? আমার মা বোন যারা আছেন পায়ে হাত ধরে বলবো গো,
বাড়িতে যারা আছেন, বিবাহের পরে স্বামীর বাড়িতে যারা আসছেন, কোনদিন গোপন শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনি দুইজন মা বাবা বাড়িতে রাইখে আসছেন, শ্বশুর বাড়িতে আইসা অনেক সময় দুইজন মা বাবা পাইছেন। ছেড়ে একটা মেয়ে যখন আরেকটা পরিবারে আসে, এই পরিবারের হাল বুঝতে গেলেও অনেক সময় লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবারের হাল বুঝতে গেলেও অনেক সময় লাগে যায়। কারণ সে তো একটা পরিবেশে বড় হয়ে আসছে, কিন্তু সে যখন বিবাহের পরে স্বামীর বাড়িতে আসছে, ওইখানে আইসা আরেকটা পরিবেশ পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? ওইখানে তাকে আমরা শিখাইয়া তুলতে হবে। পরিবারের মানুষগুলা তাকে ভালোবাসা দিয়া, ধমকে সুরে নয়, তাকে ভালোবাসা দিয়া, আদর স্নেহ দিয়া, মহব্বত দিয়া যখন একটা মেয়েকে যখন আপন করে নিবেন, নিজের মেয়ে মনে করবেন, ছেলের বউকে যখন নিজের মেয়ে মনে করবেন, দেখবেন এই ছেলের বউ কোনোদিন শ্বশুরের বিরুদ্ধে কথা বলবে না, শাশুড়ির বিরুদ্ধে কথা বলবে না। ঠিক না ঠিক? কারণ আমরা তাদেরকে ভালোবাসা দিলে, ওই মেয়েটা ভালোবাসা পাইলে সে তার লাইফকে সুন্দর করবে, তার পরিবারটাকে সুন্দর করবে। এই জন্য ছেলের বউ অনেক সময় ঘুম থেকে উঠতে, কারণ এগুলো তো পোলাপান মানুষ, কথা কোন ঠিক না, ছোট মানুষ, বয়স কম, অনেক সময় আমাদের মতো বুঝনেওয়ালা নয়, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, রক্তে মাংসে গড়া শরীর, পরিবারে কাজকর্ম করলে অনেক সময় শরীরে একটু ক্লান্তি আসে। একদিন 1 ঘন্টা আগে উঠবে, একদিন 1 ঘন্টা পরে উঠতে পারে। এই বলে তাকে ধমক দিতে নাই, শাসন করতে নাই, ভালোবাসা দিয়া তাকে আপনার সুন্দর ব্যবহার দিয়ে যখন বুঝাবেন, তখন দেখবেন ওই মেয়েটা ঠিকই ফজরের পরে উঠা শ্বশুর শাশুড়ির সামনে চা নিয়ে হাজির করবে, খেদমতের মধ্যে চলে যাবে। আর যদি টাস করে ফুতেরে ফোন দিয়ে এখন গিতারে বেটি দি 10টার পরে ঘুমিতে উঠে, তখন এই রকম ভাবে যদি কথা শুরু হয়, একটা পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। এই জন্য ভাইয়ার আমার, উভয় পক্ষকেই আমরা সমঝোতার মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে যখন আমরা একটা লাইফ যখন শুরু করব, তখন এটা স্ট্রাগল করা সম্ভব হয়, পরিবারে সুখ শান্তি আসে। এই জন্য ভাইয়ার আমার, হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, মেন্টালিটি সবার এক সমান নয়। আবার এই 5টা আঙ্গুল যখন মুট করবেন, সব কিন্তু এক সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিবার যখন আমাদের এক, তাহলে ভাইয়ার আমার, আমাদেরকে একটু সমঝোতার মাধ্যমেই চলতে হবে। তো আজকে আমার সাইফুল ভাই বাংলাদেশে নেই, সুবল ভাই বাংলাদেশে নেই, তাদের মন পড়ে আছে মাহফিলে। তো আসলে এবার ভাগ্যের নির্মম পরিহাস, ভেবেছিলাম যে 2 দোস্ত একসাথে মাহফিলটা করব। আমার বন্ধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা জানেন 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত তিনি মোমবাতি প্রতীকে আজকে তিনি মার্কাও পেয়েছেন। তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কারণে, আপনার রাষ্ট্রীয় বিধি লঙ্ঘন হওয়ার কারণে তিনি আসতে পারেন নাই মাহফিলে। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন তাহিরি সাহেব শুনলাম দাওয়াত রাখছে, আসতো না, কিন্তু না, ওনার দাওয়াত ছিল, উনি আসতেন, কিন্তু নির্বাচনী সংযোগ থাকার কারণে তিনি আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করা ওনার পক্ষে সম্ভব হয় নাই। যদি ইনশাল্লাহ হায়াত রিজিক থাকে, ইনশাল্লাহ আগামী মাহফিলে হয়তো তিনি থাকতেও পারেন। তো আপনারা কি মনে কোনো কষ্ট আছে? তো আসলে আমি প্রথমে আইসা মাহফিলের যে কন্ডিশন দেখেছিলাম, আমার মধ্যে একটা মানে হেজিটেশন লাগছিল যে এবার কি মাহফিল মানুষ কি কম হইব নাকি, কিন্তু ভাবলাম যে না, আমার একটা বিশ্বাস ছিল যে না, নবীর প্রেমিকরা এরা মাহফিলে বসবে, কারণ আমরা সবাই শালীনতায়, নমনীয়তায়, ভদ্রতায় ভরপুর। আর আপনারা যে এলাকাগুলোতে থাকেন, এগুলো শিক্ষিত এলাকা, শহরতলির মতন। তো আপনাদের মেন্টালিটি অনেক সুন্দর, আপনাদের পরিবার পরিস্থিতি পরিবেশ অনেক সুন্দর। এই জন্য আপনারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তো বন্ধুরা আমার 2টা ভাই বিদেশে আছেন, তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার ছোট ভাই শরীফুল ভাই, উনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে আছেন, এবং আরেকজন শরীফুল ইসলাম ভাই এবং শফিকুল ইসলাম ভাই, তাদের জন্য আমি দোয়া চাই। এবং বিশেষ করে আমার ময়নাল কাকা দুনিয়াতে নেই, আল্লাহ যেন আমার কাকার কবরকে, ওনার মা বাবার কবরকে যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। আর বিশেষ করে আমার বাজান ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব, আমি দেখতাম তারা 2 ভাইয়ের মধ্যে যে একটা আন্তরিকতা, মহব্বত ছিল, এই জগতে আমি দেখছি না যে ভাইয়ের জন্য এত চোখের পানি দিতে, এত মহব্বত, এত মিল। আমি অল্প দিনে যতটুকু দেখেছি যে অন্তত তারা 2 ভাইয়ের মধ্যে যে একটা আন্তরিকতা ছিল, ভাইয়ের জন্য যে এত টান, এত দরদ, এটা অনেক পরিবারে কমই পাওয়া যায়। এই জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য ফিদা ছিলেন।
আজকে এক ভাই দুনিয়া থেকে চলে গেছেন, তিনি রয়ে গেছেন। আল্লাহ যেন আমার কাকাকে দীর্ঘ হায়াত দান করে, আমার বাজানকে দীর্ঘ হায়াত যেন দান করে, সুস্বাস্থ্য দান করুক। এবং যারা আপনারা আসছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। তো প্রিয় হাজিরিন, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। তো দেখেন এই বছর 51তম বার্ষিক মাহফিল। তো এখানে আমরা যারা আসছি আমাদের কিন্তু এখনো 51 বছরই হয়েছে না। আমাদের জন্মের আরো অনেক আগে থেকে এই মাহফিল চলমান। এটা কি নতুন মাহফিল? 51 বছর যাবত এই মাহফিল চলতেছে। গত 50তম বার্ষিক মাহফিলে অনেকেই ছিলেন, আজকে তারা অন্ধকার কবরে। কাজেই গত বছরের মাহফিলের মোনাজাত ছিল তাদের জীবনের শেষ মোনাজাত। আর আজকে যারা আমরা 51তম বার্ষিক মাহফিলে শরীক হতে পারছি, যদি হায়াত না থাকে আগামী বছর, তাইলে আজকেরই মোনাজাত হবে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। ঠিক না বাজান? যুবক ভাইরা ঠিক না? তাইলে দেখেন এখানে অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে, অনেকের দাদা দাদি অন্ধকার কবরে। আমরা অনেক সময় দুয়ার মধ্যে আমরা অনেক সময় দুয়ার মধ্যে তাবারুক দেই। অ্যাকচুয়ালি কিন্তু দুয়াতে তাবারুক দেওয়া ঠিক না। কেন? কারণ দোয়া হইছে ইবাদতের মগজ। তারপর আমরা দুয়ার মধ্যে তাবারুক দেওয়ার চেষ্টা করি, এরপরও মানুষটি নীরব থাকে। এরপরও দেখা যায় আমরা এই সভ্য সমাজে বাস করে, আমাদের মধ্যে এমন কিছু উগ্রতা থাকে, দেখা যায় মোনাজাত চলতেছে, তাবারুকের প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করতে, টানাটানি করতেছে। তাহলে বলুন তো ওই ব্যক্তিটার মন কি স্থির আছে? তাহলে আপনারা কি মনে করেন না যে কবরবাসী রুহুদে আমাদের দিকে তাইয়ার হইছে? আমরাই শুধু খুশি না, আজকে এলাকার কবরবাসী রুহু আরো বেশি খুশি। কারণ এখানে অনেকের মা বাবা রুহুগুলা অপেক্ষা করতেছে, কখন আমার ছেলেটা আমাদের জন্য চোখের পানি ছাইরা অকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। এই কথার অপেক্ষায় কবরবাসীরা রয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কারণ সবার জন্য প্যাকেট কয়টা? তো যদি আমি 2টা নিয়ে যাই, আমি কি আমার আরেক ভাইয়ের প্রতি জুলুম করি নাই? তাইলে ওয়াশিনা লাভ হবে কি? যদি ইনকেস প্যাকেট 2টাও আসে, আমাদের দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব কি, যে ভাই দেখেন আর কেউ পাইছেনি, আমার কাছে 2টা আসছে, একটা অন্য বাইরে দেন। এটা হলো মানবতা, এটা হলো মানব প্রেম। তো এই জন্য ভাই আপনারা দোয়া শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। যদি উঠেন তাহলে আমি মনে করব যে এই লোকটার জীবনে বিরিয়ানি খেয়ে অভ্যাস নাই। দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে মরহুম মাগফুর আল্লামা মুফতি ফজলুর রহমান আনোয়ারি রহমতুল্লাহ আলাইহির জন্য, ওনার আত্মার শান্তির জন্য আমরা একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا وربنا ربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও দয়াল আল্লাহ, ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায়। আমরা তো এমন ভিখারি রে মওলা,
তুমি মুনিবের দরবার ছাড়া ভিক্ষা করার আর কোনো জায়গা না। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারি, বলো তোমার বান্দা যাবে কারদারি। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ কুদরতের নজর দিয়ে একটি বার তাকায় দেখো আল্লাহ, রাত প্রায় 2টার কাছাকাছি, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে রে আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। মাবুদ সারা দিন থেকে এই পর্যন্ত দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আমার যুব সমাজরা এই 51তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনকে সফল করার জন্য আল্লাহ তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ ভিক্ষা চাই এই আজিমুসান মাহফিল খানা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, জানি না রে মওলা কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, আব্বা আম্মা যারো নাই সংসারী এতিম বানাইয়া গেল আমরা। আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকাও, বাবা হারা সন্তান গুলা বাবা কইয়া কাঁদতেছে, মা হারা সন্তান গুলা মা মা কইয়া কান্দে রে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিবাতি স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানির যত মধ্যে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়া কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যাদেরকে উসিলা করে আজকের এই মাহফিল আমার বাবাজি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের মা বাবা, ওনার এক বোন, ওনার শ্রদ্ধা বড় ভাই মরহুম মঈনুল হোসেন কাকা দুনিয়া, আল্লাহ ওনার ছোট ভাই মরহুম মঈনুল হোসেন কাকা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, বাজারের আল্লাহ মামা কাকা আল্লাহ ফুফু দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, ওনার বংশের যত মুর্দেগান অন্ধকার কবরে তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকায় আছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়া কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তোমার কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, আমি পাপী জবানে বলেছিলাম সদ্য না করার জন্য, না উঠার জন্য, ছোট্ট বাচ্চাটা পর্যন্ত মাহফিল ছেড়ে যাচ্ছে না রে আল্লাহ। তোমার একটা বান্দাও এক্সট্রা কোনো কথা বলে নাই রে আল্লাহ। আল্লাহ এই দীর্ঘভূমির প্রেমিকরা প্রমাণ করেছে এরা তুমি আল্লাহরে ভয় করেছে আল্লাহ, এরা তোমার হাবিবকে ভালোবেসেছে আল্লাহ। আমি অদম গুনাহগার ভিক্ষা চাই, আমার প্রত্যেকটা যুবক ভাইদের হাতগুলা কবুল করে নাও, আমার মুরব্বী বাবাদের হাতগুলা কবুল করে নাও, ছোট্ট মাসুম বাচ্চাগুলা যাদের আমলে এখনো গুনাহ লেখা হয় নাই রে আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের উসিলায় আমাদের ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের আল্লাহ বংশের সকল মুর্দেগানদের মাফ করো আল্লাহ, ওনার পরিবার ছেলে মেয়েগুলার হায়াতে
হায়াতে বরকত দান করো। আমার ভাই সাইফুল ভাই, সুমন ভাই বিদেশের জমিনে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হালাল রুজি করার সুযোগ করে দিও, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমায়ো। আল্লাহ বিশেষ করে যারা আমরা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, একজন একজন করে নাম বললে আমি কয়জনের নাম বলবো তুমি তো জানো আল্লাহ কার কি নাম। সকলের নামে নামে ফরিয়াদ করা তুমি কবুল করে নাও। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দীর্ঘক্ষণ ধরে আমার ভাইটা আলোচনা করার পরে বসে আছেন হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহ বিন হুসাইন সাহেবের হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আজকের বিশেষ আলোচক আমার স্নেহের মুফতি খায়রুল বাশার তাহির বকশী, হায়াত ইলমে বরকত দাও। আরো যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা হাবিবুর রহমান সাহেব, মাওলানা আইয়ুব রাজা সাহেব, মাওলানা মুশাররফ হোসেন সাহেব, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যিনি আজকের প্রধান অতিথি মোহাম্মদ হোসেন সাহেব, আল্লাহ হায়াতে নিমে বরকত দাও। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সাত্তার মোল্লা ভাইয়ের বংশের সকল মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ। পরিবারের সকলের হায়াতে বরকত দাও। মোহাম্মদ দিলুর হোসেন দুলাল মিয়া ভাইয়ের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আল্লাহ। সৌদি আরব প্রবাসী আমার সাইফুল ভাই, আমার আশরাফুল ইসলাম ভাই, আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আমার আল্লাহ শফিকুল ইসলাম ভাই, আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দিও, রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাইয়ের চাকরির মধ্যে বরকত দান করিও আল্লাহ। জনাব রুহুল আমিন বিসি ভাই, আমার অন্তরের মানুষ, হায়াতের বরকত দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ সার্বিক সহযোগিতায় যিনি আছেন জনাব মোহাম্মদ মঈনুল হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জুয়েল মিয়া, কাউসার আহমদ, আল্লাহ শেখ সিয়াম, মোহাম্মদ সাইম, মোহাম্মদ নাইম ও মোহাম্মদ রিজভি মিয়া সো আল্লাহ প্রত্যেকের হায়াতে নিমে বরকত দিও। মহিলা প্যান্ডেলে বাড়ির ঘরের মধ্যে বৈশা হয়তো আমার অসংখ্য মা বোনরা হয়তো আমিন আমিন কইয়া কাঁদতেছেন আল্লাহ। তো আমার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি ঈমানি জিন্দেগি দান করিও আল্লাহ। আমার ভাই আল্লাহ জনাব বিল্লাল হোসেন, আল্লাহ তার হায়াতে নিমে বরকত দিও আল্লাহ। তাদের দরবার শরীফখানা তুমি কবুল করে নিও, দরবারের মাহফিলখানা কবুল করে নিও রব্বুল আলামিন। সারা দেশের সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করো, সারা বিশ্বের সকল মুমিন মুসলমানদের হেফাজত করো আল্লাহ। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের আল্লাহ অনেক রোগীরা দোয়া কামনা করেছেন, প্রত্যেকের শেফায়ে আজলা কামেলা দান করে দিও আল্লাহ। বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আবারও পাপি জবানে বলছে আমার যুবক গুলাকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, আমাদের সবাইরে তুমি নামাজি বানাইয়া দাও। বেনামাজি বানাইয়া, বেআমলি বানাইয়া, ঈমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ। আখিরি ফরিয়াদ আল্লাহ, আমার স্নেহের আরাফাত রাজু এই এলাকার মধ্যে চাকরি করে আল্লাহ, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও, তার বংশের মুর্দেগানদের মাফ করিও। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানে ফালে মাইরো না, দুশ্মনেতে ফালে মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালে মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কালমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। বহুত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।